এখন আমরা চলে যাব সিলেটে। সেখানে বর্ষবরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, আমরা ঢাকার খবর দেখছিলাম, সিলেটের প্রস্তুতি কেমন দেখছেন বর্ষবরণের? সেখানকার পরিস্থিতি জানাবেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন জানাবেন। দেখুন, আসলে ঢাকার মতো সিলেটেও কিন্তু আরম্ভর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর শহীদ বাজার এলাকায় এবং এখানে মূলত আনন্দ লোক নামে একটি সংগঠন, তারা বাংলা বর্ষবরণের যে উদযাপন সেটি কিন্তু তারা শুরু করেছে এবং এখানে মূলত রয়েছেন প্রধান অতিথি হিসাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন জনাব আব্দুল কাইম সহ এই সংগঠনেরই আরও যারা শিল্পীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই মাত্র কিন্তু আসলে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং সেক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু আগে থেকেই নেওয়া হয়েছিল। পাশাপাশি নগরীর যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু তারা বর্ষবরণের যে আয়োজনগুলো সেগুলো কিন্তু করা হয়েছে এবং এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আর কিছুক্ষণ পরে জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু একটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এবং সেই শোভাযাত্রাটি বের হয়ে সেটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এর বাইরেও আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা ধরনের আসলে আয়োজন রেখেছে এই বর্ষবরণ উৎসবকে ঘিরে। পাশাপাশি বর্ষবরণ উৎসবকে ঘিরে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে নববর্ষ সুন্দরভাবে উদযাপিত হয় এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু আসলে পুলিশের সদস্যরা তারা তাদের যে নজরদারি কিংবা তৎপরতা সেটি কিন্তু তারা বজায় রেখেছেন এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে পুলিশের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলি যেগুলো রয়েছে বিশেষ করে তারপর আরো যারা রয়েছে তারা সবাই কিন্তু আসলে নিরাপত্তার জন্য একযোগে কাজ করছে এবং আমরা দেখেছি যে আসলে সিলেট নগরীর যে কিংবিজ যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু বৈশাখী মেলারও একটি প্রস্তুতি রয়েছে। দিনব্যাপী বলা যায় যে নানা আয়োজনের মধ্যে দিয়ে সিলেটে এই যে বর্ষবরণের উদযাপন সেটি কিন্তু পালিত হবে। সিলেট থেকে বাংলা নববর্ষ বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।